2026 বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্যে রাজনীতিতে একেবারে উত্তেজনা তুঙ্গে। দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। বিজেপি রাজ্য সভাপতি তথা এবং সাংসদ সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপির পতাকা তিনি গ্রহণ করেন। বিশ্বনাথ পাড়িয়ালের এই দলবদল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ তার রাজনৈতিক জীবন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে এবং তিনি যে বিজেপিতে যোগদান করেছেন, সুকান্ত মজুমদার তাকে স্বাগত জানাচ্ছেন, সেই ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি। এবং ভোটের আগে একেবারে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তিনি। প্রাক্তন সাংসদ বিশ্বনাথ পাড়িয়ালের এই দলবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তার রাজনৈতিক জীবন দীর্ঘদিন ধরে দল পরিবর্তনের সঙ্গে যুক্ত। 2016 সালে তিনি কংগ্রেসের টিকিটে বাম সমর্থনে বিধায়ক নির্বাচিত হওয়ার পর তৃণমূলে যোগ দেন। এবার নির্বাচনের আগে আবারও শিবির বদলে বিজেপিতে নাম লেখালেন। শনিবার 18 এপ্রিল সন্ধ্যায় আসানসোলের প্রাক্তন সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার বাসভবনে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো 2021 সালে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা পাড়িয়াল এদিন সেই দলেরই অংশ হলেন। এই উপলক্ষে সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ছে। তৃণমূল কংগ্রেসের শাসনে দুর্নীতি, কাটমানি, রাজনৈতিক হিংসা চরমে পৌঁছাচ্ছে। সাধারণ মানুষ, তৃণমূল স্তরের কর্মীরা দমবন্ধ পরিস্থিতিতে রয়েছে। আর সে কারণেই বিভিন্ন দলের নেতারা বিজেপিতে এসে নতুন করে সূচনা করতে চাইছেন। তিনি আরও বলেন, বিশ্বনাথ পাড়িয়ালের বিজেপিতে যোগদান শুধুমাত্র একজন ব্যক্তির সিদ্ধান্ত নয়, এটি রাজ্যে পরিবর্তনের একটা বৃহত্তর চিত্রের অংশ। বাংলার মানুষ এখন পরিবর্তন চাইছে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের রাজনীতিতে সমর্থন করছে। একবার শোনাবো সুকান্ত মজুমদার বিজেপি সাংসদ তার বক্তব্য। যেভাবে এই রাজ্যটাকে রসাতলে নিয়ে গেছে, যেভাবে এই রাজ্যটাকে শেষ করেছে, যেভাবে আমাদের মা বোনেদের নিয়ে ছিনিমিনি খেলছে, তৃণমূল কংগ্রেসকে বাংলার জনগণ আর ক্ষমতায় রাখবে না। তাই আপনারা সকলে আশ্বস্ত থাকুন। 23 তারিখ আর 29 তারিখ দুটো ফেজে আমাদের ইলেকশন। এই দুটো ফেজে মানুষ এমন সিদ্ধান্ত নেবে বলে ঠিক করে রেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে এই রাজ্য থেকে পাট্টারি গুটিয়ে তার আমরা ফেয়ারওয়েল দেব, তাকে আমরা পেনশনও দেবো মুখ্যমন্ত্রীর, এবং তিনি বাড়িতে বসে সেই পেনশন ভোগ করবেন। আমি বিশ্বনাথ দাকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং আমি বলছি, তাকে আশ্বস্ত করছি, উনি ভারতীয় জনতা পার্টিতে যদি তার অভিজ্ঞতা দেন, অভিজ্ঞতা নিয়ে কাজ করেন, ভারতীয় জনতা পার্টি সমৃদ্ধ হবে এবং ভারতীয় জনতা পার্টিও ওনাকে পার্টির একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে কাজে লাগাবে। সুকান্ত মজুমদার দাবি করেন, আগামী দিনে তৃণমূল সহ অন্যান্য দল থেকে আরও অনেক বড় নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। তার কথায় এটা তো শুরু হলো, ভোট যত এগোবে ততই আরও নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবেন, কারণ মানুষের আস্থা এখন বিজেপির ওপর। বিশ্বনাথ পাড়িয়াল বিজেপিতে যোগ দেওয়ায় বিজেপি অনেকটাই সমৃদ্ধ হলো, জানিয়েছেন সুকান্ত মজুমদার। শোনাবো এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারের বক্তব্য। স্বাগত জানাচ্ছি। রাজনৈতিকভাবে দলে নতুন লোক এলে পরে সেই দলের শক্তি বাড়ে, যে কোনো রাজনৈতিক। আর আপনারা বিশ্বনাথ বাবুর ক্রেডেন্সিয়াল জানেন, পলিটিক্যাল ক্রেডেন্সিয়াল। তার দীর্ঘ 25 বছরের জনপ্রতিনিধি থাকার অভিজ্ঞতা, তারপরে বিধায়ক থাকার অভিজ্ঞতা এবং ছাত্রাবস্থা থেকে ছাত্র রাজনীতিতে হাতে খড়ি দেয়। স্বাভাবিকভাবে তার আমরা লাভ পাবো এবং এর ফলে পার্টি শক্তিশালী হবে। লক্ষণ ঘড়ুই তো জিততই, এবার জেতার মার্জিনটা আরও বেড়ে যাবে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিশ্বনাথ পাড়িয়াল বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। একবার শোনাবো বিশ্বনাথ পাড়িয়ালের বক্তব্য। সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া জি, যাদের সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ, দীর্ঘ প্রায় 34 বছর আগে উনি যখন রাজীব সন্দেশ যাত্রা করেছিলেন, আমি তখন ওনার সঙ্গে ছিলাম ছাত্র রাজনীতির একজন কর্মী হিসাবে। সুকান্ত দাকে আমি টেলিভিশনের পর্দায় দেখেছি। অধ্যাপক মানুষ, অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত রুচিসম্পন্ন সংস্কৃতি মনস্ক মানুষ। তার প্রত্যেকটা বক্তব্য
আমাদের মধ্যে শিহরণ জাগায়, আমাকে আলোড়িত করে। আজকে তাকে পেয়ে আমি আপ্লুত, সুরেন্দ্র দাকে পেয়ে আমি অত্যন্ত আপ্লুত, এবং এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, টিল মাই লাস্ট ব্রেথ দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে, যারা নারীদের সম্মান দিতে পারে না, যারা রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই চলবে। আমি দুর্গাপুরের ভূমিপুত্র, দুর্গাপুরের সামগ্রিক উন্নয়ন চাই, দুর্গাপুরের মানুষের কাজ চাই, দুর্গাপুরের মানুষ যাতে শান্তিতে থাকে তার সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করতে চাই, কিন্তু পারিনি করতে। দুর্গাপুরটাকে তুলে দেওয়া হয়েছে কিছু শিল্পপতি পুঁজিপতিদের হাতে, তুলে দেওয়া হয়েছে। দুর্গাপুরটাকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আর সেই প্রতিবাদ করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। আশীর্বাদ করুন, আপনাদের স্নেহ ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলুন। আপনারা এই দল যেভাবে আমায় ব্যবহার করতে চাইবে, যেভাবে নির্দেশ দেবেন সুকান্ত বাবুরা, সুরেন্দ্র বাবুরা, লক্ষণদারা যেভাবে নির্দেশ দেবেন, সেই নির্দেশকে সামনে রেখে দুর্গাপুরের মাটিতে আন্দোলনে ভোটের আগে দলবদল দুর্গাপুর ও আশেপাশের এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। এখন দেখার বিষয় সাধারণ মানুষ এই পরিবর্তনকে কিভাবে গ্রহণ করেন। আর সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ অনিল গিরি তার রিপোর্টে কি রেখেছেন দেখাবো। আগামী 23শে এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় নির্বাচন রয়েছে, আর তার আগে তৃণমূল কংগ্রেসকে বড় ঝটকা লেগেছে। কেন কি প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার বিজেপিতে যোগ দিয়েছেন। প্রাক্তন রাজ্য সভাপতি আর এমপি সুকান্ত মজুমদার তাকে দলীয় পতাকা ধরিয়ে পার্টিতে স্বাগত জানান। এই পুরো ঘটনাক্রমকে ঘিরে পুরো দুর্গাপুর রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। জানা গেছে যে দুর্গাপুর যে পশ্চিম বিধানসভা রয়েছে, দুর্গাপুর পশ্চিম বিধানসভার প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল গত কয়েকদিন থেকে কোনো পার্টি অ্যাক্টিভিটিসতে দেখা যাচ্ছিলেন না। আর ঠিক নির্বাচনের আগে দেখা গিয়েছে যে সুকান্ত মজুমদার আর এস আহলুওয়ালিয়া, যে এখানকার দুর্গাপুর বর্ধমান লোকসভার প্রাক্তন এমপি রয়েছেন, তার উপস্থিতিতে এস আহলুওয়ালিয়ার যে বাসভবন রয়েছে সেখানেই তিনি পার্টিতে যোগ দেন। আর ঠিক নির্বাচনের আগে বিশ্বনাথ পাড়িয়ালের বিজেপি পার্টিতে যোগ একটা অক্সিজেন মতো রয়েছে ভারতীয় জনতা পার্টির জন্যে। সুকান্ত মজুমদার বলছেন যে এটা শুরুয়াত রয়েছে। এরকম বহুত টিএমসি নেতারা রয়েছে যারা ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার জন্য লাইন লাগিয়েছেন। তিনি আরও বলছেন যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অত্যাচার আর কাটমানি এই সব থেকে পরেশান এবার সাধারণ মানুষ পুরোপুরি তৃণমূল কংগ্রেস সঙ্গে সরে যাচ্ছে। তিনি আরও বলছেন যে আগামী যে 2026 নির্বাচন রয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি এখানে সরকার গড়বে, আর তার আগে এটা ট্রেলার রয়েছে। তিনি বলছেন যে যেরকম মানুষের উৎসাহ দেখা যাচ্ছে সেইটাকে দেখে এটা একটা জিনিস স্পষ্ট রয়েছে যে 2026 নির্বাচনতে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। আর তার আগে এটা একটা ইঙ্গিত রয়েছে যে বিশ্বনাথ পাড়িয়াল যে প্রাক্তন বিধায়ক রয়েছেন সে তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। শুধু এটা বিশ্বনাথ পাড়িয়াল না, একটা পুরোপুরি বলা যেতে পারে যে তিনি বলছেন যে এই বিশ্বনাথ পাড়িয়াল যে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন সেটা দিয়ে মনে করা হচ্ছে যে এরকম বহুত মানুষ রয়েছে যে বিশ্বনাথ পাড়িয়ালকে দেখে যারা রাজনীতি করেন তারা সব ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। কিন্তু বিশ্বনাথ পাড়িয়াল নিয়ে একটা কথা রয়েছে যে তিনি কংগ্রেস টিকিটে তিনি প্রথমবার জয় হয়েছিলেন, এখানে বিধায়ক হয়েছিলেন, কিন্তু তারপর তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কিন্তু যে বলা হচ্ছে যে ঠিক রকম মর্যাদা না পাওয়ার কারণে তিনি এই যে ভারতীয় জনতা পার্টি ঠিক নির্বাচনের কিছুদিন আগে তিনি যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। এবার এই যে বিশ্বনাথ পাড়িয়ালের ভারতীয় জনতা পার্টিতে যোগ কত প্রভাব ফেলবে নির্বাচনে, এটা এখন দেখার বিষয় রয়েছে।
সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।